আমরা ডিয়াবাড়ি প্রায় কাছে এসে পড়ছি। সামনে হচ্ছে এই মেট্রোর পুরো সুন্দর সুন্দর গোয়াও দেখতে পারবো। তো চলেন গাইস, বেশি দেরি না করি আর একটু হাঁটার দিকে দেখতে পাবো। লেটস গো। আর ডিয়াবাড়ি হচ্ছে প্রচন্ড পরিমাণ মানুষ। এই জায়গায় খাড়ায় দেখলে দেখা যায় অনেক মানুষ, ঠিক আছে। ওইদিকে আর ডিয়াবাড়ি ঘুরতে আসতে পারেন, ঠিক আছে। আপনারা চাইলে এই পাশে আসতে পারেন, ওই পাশে হচ্ছে মানুষ আর মানুষ। আপনারা চাইলে এই পাশে আসবেন, এই পাশে এই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওতে হচ্ছে আমরা হচ্ছে যেতে চলেছি ডিয়াবাড়ি, যেহেতু বাসায় বসে বোরিং ফিল করতেছিলাম। তো এদিকে পরে ভাবলাম যে যাই বাসার পাশে, যেহেতু ডিয়াবাড়ি, ঠিক আছে, ওইদিকে যে আমরা একটু মজা মাস্তি করি, যেহেতু কারো পকেটই টাকা নেই। তো আমার সাথে হচ্ছে আছে আমার মামু আর বাগিনা। সবাই দোয়া করবেন। আমরা এখন যাচ্ছি ডিয়াবাড়ি, বাসায় বোরিং ফিল হয়েছি, তাই এখন আমরা গান বাজনা করবো। এবং আমার সাথে হচ্ছে আমার ইয়ো বন্ধু আছে, ঠিক আছে। ইয়ো কস না কেন? ইয়ো হ্যালো বন্ধু, হাই বাই। আমার ঠিক আছে সঙ্গী, এই যে এদিকে একজন আরো তো আছে, ঠিক আছে। ক্যামেরার সামনে আইলে কেউ কয় না যে মামুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেউই কয় না, ঠিক আছে। হ্যাঁ, আর এখন আমরা যেতে চলেছি হচ্ছে না আমার সাথে আরেকটা বন্ধু আছে তো। না, আমাদের সাথে আর কেউ নাই, যাক ক্যামেরার সামনে যাইতে চান, আমি তার নিতে চাই না, ঠিক আছে। আমার এখন হচ্ছে আমরা যাইতেছি ডিয়াবাড়ির ওইদিকে, যেহেতু কারো পকেটে টাকা নেই, আর বাড়ির এটা যেহেতু পাশে, এর জন্য আমরা যাইতেছি। চলেন গাইস, লেটস গো। ঠিক আছে, টাইম পাস করার জন্য আমরা যাইতেছি ডিয়াবাড়ির দিকে। আর ওইদিকে যেহেতু আমার মামুর হাতে দেখলেনি কিছু বাজনা জাতীয় জিনিস আছে, ওইগুলো নিয়ে আমরা একটু গান বাজনা করবো, পরে সময় কাটা আসবো। আর এখন আমরা হচ্ছে ডিয়াবাড়ি গোলচক্করের সামনেই আছি, ঠিক আছে। আমাদের সামনে গোলচক্কর, ওইদিকে উত্তরা যারা থাকেন তারাই চিনতে পারবেন ডিয়াবাড়ি ঢাকা সিটির ভিতরে। আর যারা তো গ্রাম অঞ্চলে থাকে বা দূরে অঞ্চল থেকে যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই ঢাকায় আসলে ডিয়াবাড়ি একটু চক্কর দেবেন। হয়তো ডিয়াবাড়ি আগের মতো নাই, ঠিক আছে। আগে যে একটা ফিল পাওয়া যেত, এখন সেই ফিলটা পাওয়া যায় না। দীর্ঘ আমি 1 বছর পর এখন ডিয়াবাড়ি যেতেছি। গত 1 বছর আগে গেছিলাম আমি, এখন 1 বছর পর ডিয়াবাড়ি যেতেছি। কারণ আগে ঘন যাওয়া পড়তো, ছোটো ছিলাম দৌড়তে ডিয়াবাড়ি যেতাম। এখন অনেকদিন পর যেতেছি, দেখি কি হালচাল। যেহেতু আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মুবারক। আমরা ডিয়াবাড়ি প্রায় কাছে এসে পড়ছি। সামনে হচ্ছে মেট্রোর প্রথম স্ট্যান্ড ডিয়াবাড়ি, ওই সামনে। না আর একটা কথা ভাই, এই গান বাজনা করতে যাইতেছে? আর না, একটু ঘুরতে আইছি। গান গামো এটা করতেছেন আর পাই না তো, আমরা এমনি শিখতেছি। পারতাম তাইলে তো হয়েছিল এই কাম। যাক, শিখবো 1 সপ্তাহ ভিতরে, তাও না মনে গান। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আমার রিস্কাওয়ালা ভাই আমার কাছ থেকে গান শুনতে চেয়েছিল। আমরা তেমনটা পারি না, শুধু শোনা ইজ্জত খেয়াল লাভ নাই, ঠিক আছে। আর ওই সামনে হচ্ছে ডিয়াবাড়ি। আর বাইরে থ্যাংক ইউ আমার ব্লগটা বড় করার জন্য। আর চলেন গাইস, আর কিছুটা আগে গেলি ডিয়াবাড়ি, আর ওখানে গেলি আমরা সুন্দর সুন্দর গোয়াও দেখতে পাবো। তো চলেন গাইস, বেশি দেরি না করি আর একটু হাঁটার দিকে দেখতে পাবো। লেটস গো। আমি মেট্রো রেলের সামনে এসে পড়ছি। আর এটা হচ্ছে মেট্রো রেলের প্রথম স্টেশন, ডিয়াবাড়ি স্টেশন। তো আমরা হচ্ছে আর কিছুটা সামনে গেলে ডিয়াবাড়ি প্রথম ব্রিজ দেখতে পারবো। তো চলেন গাইস, আর একটু হাঁটা দিলি সামনে দেখতে পারবো। আর ডিয়াবাড়ি আসে পড়ছি। আর ডিয়াবাড়ি হচ্ছে প্রচন্ড পরিমাণ মানুষ। এই জায়গায় খাড়ায় দেখলে দেখা যায় অনেক মানুষ, ঠিক আছে, ওইদিকে। আর এইদিকে হচ্ছে আমি আর আমার বাইকিনা গুলো ওই জায়গায় গিটার নিয়ে আসতেছে, ঠিক আছে। ওদের পাও চলি না, ঠিক আছে, ওদের পা চলি না। আমো কিরকম মানুষ? বেশি মানুষ না কম মানুষ ডিয়াবাড়ি? মানুষ তো বেশি, কিন্তু আমরা যেখানে যাব সেখানে কম মানুষ দরকার না করে অনেক ডিয়াবাড়িতে সব লোক এটা জমা করবো। সদীপ আয়। তো গাইস, এই জায়গায় দাঁড়ায়, ঠিক আছে, এই পাশে হচ্ছে মানুষ আর মানুষ। আর এই দিকে তাকাইলে গাইস, এই দিকে তাকাইলে একটা অস্থির লেভেলের ভিউ, যে ভিউটা বললেই না হয়, ঠিক আছে। অনেক সুন্দর একটা ভিউ।
আমার দেখতে এই জায়গার তো দাঁড়ায় অনেক ভালো লাগতেছে। আর আমরা একটু পর ওই পাশে যাবো, যেহেতু মানুষের ভিতরে ঢুকবো না, যাওয়ার সময় তো দিকটা একটা চক্কর দিয়ে যাবো। আর আমরা ওই পাশে যা সাইডে যা একটু গান বাজনা করবো। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের এনজয় গুলা ফিল নেন। তো চলেন। অস্থির লেভেলের ভিউ, ঠিক আছে। আমরা ওই পাশে যাবো না, আমরা ডিসাইড করছি ওই পাশে যাবো। আর এই পাশে হচ্ছে পানি, ঠিক আছে। সবাই ট্রলার উঠতেছে, মানে নৌকা যাই বলেন। আর হচ্ছে আমি এখন ওই পাশে যাবো, ওই জায়গাটা ফাঁকা জায়গা নিরাপস্থান খুঁজে নিবো, খুঁজে নিয়ে তারপর আমরা একটু বসে কিছুক্ষণ আড্ডা মারবো, গান বাজনা করে পরে ডিরেক্ট আবার চলে যাবো বাসায়। তো চলেন গাইস, ওইদিকে আমরা যাই। আপনারা চাইলে দিয়াবাড়ি ঘুরতে আসতে পারেন, ঠিক আছে। আপনারা চাইলে এই পাশে আসতে পারেন, ওই পাশে হচ্ছে মানুষ আর মানুষ। হ্যাঁ, আপনারা চাইলে এই পাশে আসবেন, এই পাশে হচ্ছে আপনারা কাপল যারা, ঠিক আছে, তাদের জন্য এই জায়গাটা বেস্ট, ঠিক আছে। আপনারা চাইলে এরকম জায়গায় বসে থাকতে পারবেন। তো মামা শোনো, হ্যাঁ, আমি আনো সিঙ্গেল। আচ্ছা, এই জায়গায় এলে সিঙ্গেল সিঙ্গেল মনে হইব, ঠিক আছে। আঙ্গু এত কাপল দরকার নাই এত তাড়াতাড়ি। তো guys, এখন আমরা একটু ফাঁকা জায়গা খুঁজতেছি, কোন জায়গায় গেলে ফাঁকা জায়গা পাবো। তোমার কাছে কেমন লাগতেছে? ভাল লাগে? না, একটু একা একা লাগতেছে। একা একা লাগতেছে অনেক। তোর কাছে কেমন লাগতেছে? মোটামুটি ভালো। মোটামুটি ভালো, মানে একা একা লাগতেছে। সব কাপল আর হচ্ছে আমরা সিঙ্গেল, সমস্যা নেই। অনেকক্ষণ পর 8টার পর একটা সুন্দর জায়গা পেলাম বসার জন্য। এই জায়গায় বসে আমরা ওয়েদার ফিলটাও পাইতেছি, ঠিক আছে। এই যে সামনে পানি, ঠিক আছে। আর এদিকে আমার মামু দুটো আছে, আর এদিকে আমি আর আমার বন্ধু বলবো। এখন দেখি আমরা কোনো গান বাজনা করতে পারি নাকি। ওইদিকে তো বাংলাদেশের মেয়েরে তুই হেল্লা দুল্লা যাস, এই গান গাইতেছে। তো আমরা দেখি একটু এনজয় করতে পারি নাকি। আচ্ছা, হ্যাঁ, তোকে আবার আমি ওই জিনিসটা কই, ঠিক আছে। ক ওই যেটা নো সব পারি না। আয় কস না। আচ্ছা তুই ক, ক দুলাল ক মামু তোর শুটটা আবার তুই ক। আর আমার টান ভাই ভালোবাসা তোমাকে পেতে চাই, এই ভালোবাসা তোমাকে পেতে চাই। ওই চোখে যেন কিছু বলে যায়, ওই দুটি চোখে যেন কিছু বলে যায়। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাতে রাখবে, দিলে সোনার কোরাত তো পাবো না, না না ছেড়ে যাবো না তোমায়, মাঝে রাখবো ছেড়ে যাবো না তোমায়, হৃদয় মাঝে রাখবো ছেড়ে যাবো না। নীল কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া, একে সুন্দরী মাইয়া আমার মন নীল কারিয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। না পাইলে তার দেখা যাবো যে মরিয়া, না পাইলে তার দেখা যাবো যে মরিয়া, একে সুন্দরী মাইয়া আমার এই আশা তুমি শুনি সেটাই যদি সেটাই পাইবি তোর মনের ইচ্ছা, আলতা তুমি শুনু পাতার সেটাই যদি সেটাই পাইবি তোর মনের ইচ্ছা। আল্লাহর তুই হইবি কবে আমার রে, হে আল্লাহর তুই হইবি কবে আমার রে, তোরে কি না দিমু কাটি সোনার গয়না রে। এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এই পর্যন্তই, বাই বাই।